তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কি বলছেন কর্মবিরতিতে থাকা শিক্ষকরা, আমাদের জানাবেন। ফারা, আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম বিভাগের প্রত্যেকটি জেলা এবং প্রতিটি স্কুলেই কিন্তু আমরা দেখছি কর্মবিরতির তেমন কোনো প্রভাব শিক্ষা কার্যক্রমে পড়েনি। একদিকে শিক্ষা অফিস থেকে যেমন মনিটরিং করা হচ্ছে, অন্যদিকে যারা শিক্ষক রয়েছেন বা আন্দোলনকারী রয়েছেন তারাও বলছেন শিক্ষার্থীদের পড়াশোনায় যেন বিঘ্ন সৃষ্টি না হয় এবং তাদের শিক্ষা কার্যক্রমকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করতে চান না, ফলে তারা ক্লাসে পাঠদান করছিলেন। তবে আজকে আমরা এসেছি নগরীর একেবারে প্রাণকেন্দ্র সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে আমরা ব্যতিক্রম চিত্র দেখেছি। কয়েকজন নারী শিক্ষিকা মিলে তারা মাথার উকুন বাঁধছিলেন এবং প্রধান শিক্ষক যিনি তিনি তার চেয়ারে বসে পান চিবাচ্ছিলেন। আমরা এসে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনাদের এখানে কর্মবিরতি চলছে কিনা। তিনি বলছেন যে যথারীতি ক্লাস চলছে, কিন্তু আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি। যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু কেউই ক্লাসে ফেরেননি এবং এখানে তেমন কোনো শিক্ষার যে পরিবেশ বা শৃঙ্খলা সেটিও আমাদের চোখে প্রতীয়মান হয়নি। প্রধান শিক্ষক মুশফিকুর রহমানের সাথে কথা বলবো, একটু জানতে চাই কর্মবিরতি চলছে কিনা এবং আপনারা কিভাবে এই কর্মসূচি পালন করছেন। কর্মবিরতি আমাদের এখানে নেই, আমাদের এখানে ক্লাস চলছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো আমরা তো ভিন্ন চিত্র দেখেছি, কোনো ক্লাসই আপনার শিক্ষকরা ছিলেন না। আসলে আজকে আমাদের একটা মিটিং আছে, জরুরি মিটিং উপবৃত্তি সংক্রান্ত। এই বিষয়ে আমরা একটু কোন কোন শিশুর কি কি সমস্যা এগুলো ফাইন্ড আউট করে ওই অভিভাবকদের জানানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। মানে সবসময় এমন আসলে গোজামিল কিছু কথা আমরা শুনতে পাই। একটু ভিতরের চিত্র আপনাকে দেখাতে চাই। ভাড়াই এই বিদ্যালয়টিতে আমরা আসলে সচরাচরই শুনে থাকি এখানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং যেটি আসলে তদারকির অভাব থাকে শিক্ষা অফিস থেকে। গতকাল আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন যে আসলে তারা মনিটরিং করছেন, কিন্তু আজকের চিত্র আমরা ভিন্ন দেখলাম। একটু কথা বলি তোমার সাথে। বাবা, তোমাদের সকাল থেকে ক্লাস হয়েছে কিনা বা কয়টি ক্লাস হয়েছে? আমাদের সকাল থেকে একটি ক্লাস হয়েছে। অর্থাৎ আমরা যখন এসেছিলাম গণমাধ্যম কর্মীদের দেখার পরেই একজন শিক্ষক এই ক্লাসে এসে তিনি পাঠদান করছিলেন। একটু আপনার সাথে কথা বলি, সকাল থেকে আসলে ক্লাস করেছেন কিনা এবং আপনাদের কর্মবিরতি তো চলছে, কর্মবিরতি পালন করছেন। আপনার বললো যে আমাদের উপবৃত্তি কাজটার জন্য আছে, আমাদের উপবৃত্তি কাজের ডেট সম্পূর্ণ হয়নি, আর সমস্যা দেখা যাচ্ছে আমাদের এনআইডির সাথে অভিভাবকদের মিল নেই। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা জানতে চাই ক্লাস করছেন কিনা বা কর্মবিরতি চলছে। না, ক্লাস করছি, দুটোই চলছে। কর্মবিরতি কিভাবে পালন করছেন? বাচ্চাদের ক্লাস পড়া দিয়ে আমরা অফিসের কাজ করতেছি এই। অর্থাৎ ফাড়া, আমরা যেটি শুনলাম যে তারা কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করছেন ঠিকই, তবে পাশাপাশি পাঠদানও করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে তাদের যে তিনটি দাবি, প্রথম দাবি হচ্ছে এন্ট্রি পদ হিসাবে সহকারী শিক্ষক পদকে 11তম গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করতে হবে। একই সাথে তাদের যে পদোন্নতি 10 বছর এবং 16 বছরের সেটি আসলে সংস্কার করতে হবে এবং পাশাপাশি প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতি সেটি তারা দাবি জানিয়ে এই তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। তবে রংপুর বিভাগে এ নিয়ে শিক্ষা কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি। ফাড়া, ধন্যবাদ মাজেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।